আলহামদুলিল্লাহ, দাখিল পরীক্ষার সময় বা তার আগে আমি যখন পড়েছি এখানে সালাত আদায় করেছি। তো আজকে এত সুন্দর আয়োজন আপনারা করেছেন, আল্লাহ তাআলা আমাকে এই আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সাথে এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত হিসাবে আমি এটাকে মনে করছি। আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে অত্র এলাকার যে সমস্ত মা ও বোনেরা আছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এই দ্বীনি প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ সত্যি সেটা এলাকার নারীদের মধ্যে যে এক বিরাট কল্যাণ নিহিত আছে তারই প্রমাণ বহন করে আপনাদের উপস্থিতি, আপনাদের এই অংশগ্রহণ। আমরা দোয়া করছি আপনাদের এই সৎ আমলকে আল্লাহ যেন কবুল করে না, আমিন। এবং আমাদের এই অনুষ্ঠানে অসংখ্য মুরব্বিনে কেরামগণ আছেন, যুবক ভাইরা আছেন এবং ছোট ছোট বাচ্চারাও আছে। তো সবাই মিলেই আপনারা আজকে আল্লাহর এই ঘরে দিন শেখার জন্য এসেছেন। নারী, পুরুষ, যুবক, যুবতী, সব ধরন মানুষ আপনারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিনের খেদমতের জন্য কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আমাদের জীবনে আল্লাহ যেন বারাকা দান করেন, আমিন। আজকে এই দাওয়াতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ ফজিলাতুল শেখ মুজাম্মেল হক উস্তাদি, জাযাকুল্লাহ খাইর। এবং আমার সামনে আরেকজন উস্তাদ রয়েছেন যিনি আমাকে এখানে পড়িয়েছেন, মুফাজ্জল হোসেন উস্তাদজি। এখানে আরবি সাহিত্য পড়িয়েছেন, কোরআন তরজমা পড়িয়েছেন। তো এরকম আরও অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্র ভাই কোটারবাড়ি মাদ্রাসায় পড়েছি, শিহাবুদ্দিন। এবং আমার বাবার বন্ধু আছেন এখানে অনেকে, যারা একসাথে দাওয়াতি কাজ করেছেন। আমার আব্বা এই মসজিদেও দাওয়াতি কাজ করেছেন এবং আমি একটা আলোচনা শুনেছিলাম আলহামদুলিল্লাহ এখানে। তো সত্যি আজকে অনেক আনন্দ লাগছে এই আয়োজনটাতে অংশগ্রহণ করে, কারণ এই আয়োজনের সাথে আমার আত্মার, আমার জীবনের আলাদা একটি সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ। তো এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, তুমি আজকের এই আয়োজনকে উসিলা করে তুমি আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে সামনের জীবনে যেন তোমার দিনের উপর অটল থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাদের মাঝে আমি যেন বিতরণ করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। এবং আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদের জন্য কোটারবাড়ি মাদ্রাসা রয়েছে, সেখানে পড়াশোনা করে ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করে বলছি যে এখান থেকেই ছেলেমেয়েরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। তো যে ইলম শিখেছি সেই ইলম আপনাদের মাঝেই বিতরণ করতে চাই, এটাই হচ্ছে আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন বাস্তব, এটা হচ্ছে আমার উপর যে একটা হক আছে এই প্রতিষ্ঠানের। উস্তাদজি বলেছেন যে এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে আমি এটাকে বহন করছি আলহামদুলিল্লাহ। এটা দেশ বিদেশে সাবমিট করছি এই সার্টিফিকেটকে। কাজেই এই এলাকার এই প্রতিষ্ঠানের হক রয়েছে, এখানকার শিক্ষক বৃন্দ যারা আছেন, কমিটি বৃন্দ যারা আছেন, আপনাদের হক রয়েছে। আজকে কিছুটা আদায় করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। তো আজকের এই দাওয়াতি প্রোগ্রামে আমরা দাওয়াতের গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে দাওয়াতি জীবন, এই জীবন যে কত গুরুত্বপূর্ণ জীবন। দাওয়াত যে একটি মানুষের জীবনের জন্যে, একটি পরিবারের পরিবর্তনের জন্যে, একটি সমাজ সংস্কারের জন্যে, পরিশুদ্ধতার জন্যে, এমনকি একটি রাষ্ট্রের পরিবর্তনের জন্যে কত বড় মহা ভূমিকা পালন করে, এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যাতে করে দাওয়াতি কাজ, তাবলীগী কাজের প্রতি আমাদের সবার একটি ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তাবলীগ করা, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। কি পৌঁছে দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে, ওহীর বাণীকে, কোরআন এবং সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তাবলীগ। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীকে আমি আপনি মানুষের কাছে পৌঁছে দিব, এটাই হচ্ছে তাবলীগ। এই তাবলীগ আল্লাহ তাআলা আদেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমার উপর যা নাজিল করেছেন সেটাকে তুমি পৌঁছে দাও। তোমার রব তোমার উপর যা নাজিল করেছেন সেটাকে তুমি পৌঁছে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন বিদায় হজ্জের ভাষণে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে পৌঁছে দাও ওয়ালাউ আয়া, যে কোনো একটা বাণীকে, যে কোনো একটা হাদিসকে পৌঁছে দাও আমার কাছ থেকে যা পেয়েছ। তাহলে বোঝা গেল কোরআনে আল্লাহ তাআলা আদেশ করেছেন পৌঁছে দেওয়ার জন্যে, আর হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন পৌঁছে দেওয়ার জন্যে। তাহলে এই জিনিসটি কোরআন এবং সুন্নাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? আছে। আর এটা সবার উপর দায়িত্ব দিয়েছেন, সবার উপর দায়িত্ব দিয়েছেন। এটা শুধুমাত্র বড় বড় আলেমদের উপর তা নয়, এটা কিন্তু শুধুমাত্র মসজিদের খতিব সাহেবের উপর নয়, এটা প্রতিটি বাবার উপর, প্রতিটি মায়ের উপর দায়িত্ব, প্রতিটি যুবকের উপর দায়িত্ব, যুবতীর উপর দায়িত্ব। পৌঁছাতে হবে। আর এগুলো যদি পৌঁছে দেই তাহলে কি হবে? যদি পৌঁছাতে পারি তাহলে আমাদের লাভ। কার লাভ? আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিদায় হজ্জের ভাষণে? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে এবং এই যে আল্লাহ রাসূলের হাদিসকে, বাণীকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এখন আজকে আমাদের মাঝে যে পথভ্রষ্টতা, আপনার সন্তান সালাত আদায় করে না, কেন করে না জানেন? সে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। আপনার সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, বিবাদ এগুলো কেন জানেন? কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। আজকে আপনি আপনার নিরাপত্তা পাচ্ছেন না এলাকাতে, শত্রুর অভাব নাই। এত শত্রু কেন? কারণ কোরআন এবং সুন্নাহর আলো নাই এই এলাকাতে। সেটা যে কোনো এলাকার কথা বলছি। পরিবারের মধ্যে আমাদের খুব দুঃখ, যন্ত্রণা, অশান্তি। ছেলে কথা শুনে না, ছেলের কোনো পথই নেই, কি করবে? অস্থির জীবন, মাতালের মতো জীবনযাপন করছে। বিবাহ করছে, তালাক দিচ্ছে, বিবাহ করছে, তালাক দিচ্ছে। মেয়ের একাধিক বিবাহ হচ্ছে, তালাক প্রাপ্ত হচ্ছে, বিবাহ হচ্ছে, তালাক প্রাপ্ত হচ্ছে। দেখা যায় চারিত্রিক অনৈতিকতা আমাদের প্রতিটি, যে আমি তোমাদের কাছে রেখে গেলাম কোরআন, এখানে সবই আছে। দুনিয়াতে আখিরাতে তোমরা কখনো অভিভাবক হারা হবে না, তোমরা কখনো নিম্নমানের জীবনযাপন করবে না, সব এর মধ্যে নিহিত আছে। লান তাদিল্লু, তাহলে আমরা কোনোদিন আলোকময় জীবন পাবো না, কোনোদিন সত্যিকার অর্থে সুখময় জীবন পাবো না, কোনোদিন আমরা নিরাপত্তাপূর্ণ জীবন পাবো না। তাহলে
কোরআন এবং সুন্নাহ আমাদের জানা দরকার আছে না নাই? জানার পরে আমল করার দরকার আছে না নাই? এটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে তাবলীগের গুরুত্ব হচ্ছে বিরাট। এজন্য আমি আজকের আলোচনা বলতে চাই যে আহমিয়াতু ইসলাহিল মুজতামা ফিল ইসলাম, ইসলামে সমাজ সংস্কারের গুরুত্ব। আমাদের এই দিনের মধ্যে, আমাদের ইসলামে, আমাদের শরীয়তে সমাজকে সংস্কার করা, সংশোধন করা, সমাজকে ঠিকঠাক করার গুরুত্ব কতটুকু, এটা নিয়ে কথা বলতে চাই। আর সমাজ সংস্কার হবে এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, তাবলীগের মাধ্যমে। এই বিষয়ে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? তাহলে মন দিয়ে শুনতে হবে। প্রথমেই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলছেন শুনেন। কয়েকটা আয়াত নিয়ে আসছি। আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা পৃথিবীটাকে সংশোধন করার পরে, নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা সংশোধন করেন নাই? করেছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি কি ওই আরব ভূখণ্ডে আরববাসীকে সংস্কার করেন নাই? সংস্কার বুঝেন তো আপনারা, ঠিক করা। এই যে ঘর ঠিক করেন না আপনারা, এই যে মসজিদটা টিনের ঘর ছিল না, ছোট্ট মসজিদ টিনের ঘর ছিল, তো এটাকেই কিন্তু আপনারা নতুন করেছেন, ঠিক না? এটাই সংস্কার। আগে কেমন ছিল, এখন কত সুন্দর হয়েছে। তো ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ বলতেছেন পৃথিবীটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে, এত সুন্দর করে নিরাপত্তাপূর্ণ করে তাওহীদ ও সুন্নাহর আলোতে আলোকিত করবার পরে তোমরা আবার এটাকে নষ্ট করে ফেলো না। এর মানে এত সুন্দর মসজিদ আল্লাহ দিয়েছেন, এখন এটা কি ভেঙে ফেলবেন আপনারা? এটাকে যদি জানলাগুলি ভেঙে ফেলেন, গ্লাস টাস ভেঙে, এরপরে এই যে ফ্যান ট্যান খুলে নিয়ে ওয়াল টল ভেঙে ফেলেন, এটা কি ঠিক হবে? না। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে পৃথিবীটাকে সংশোধন করার পরে, সংস্কারের পরে তোমরা আবার এটাকে নষ্ট করো না। এর মানে আল্লাহ নষ্ট করতে নিষেধ করছেন সংস্কারের পরে। কিন্তু এখন আজকে যদি আমরা তাকাই আমাদের সমাজের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কার করলেন পৃথিবীকে, এই দাওয়াত যে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল, এত সুন্দর অর্ধ পৃথিবী শাসিত হলো, তো এরপরে কি আমরা নষ্ট করি নাই? নষ্ট করেছি। এখনো অনেক নষ্টের মধ্যে আছে, আছে না নাই? সমাজটি নষ্টের মধ্যে আছে না? আছে না? আছে। তাহলে এটা তো এরকম থাকার কথা ছিল না। সাহাবায়ে কেরামগণ যেমন ছিল, তাবিঈন যেমন ছিল, তাবি তাবিঈন যেমন ছিল, আমরা আমাদের সন্তানরা তো এরকমই হওয়ার কথা ছিল, ঠিক না? তাহলে নষ্ট করেছে কে? আমাদের পূর্বপুরুষরা নষ্ট করেছে, এরপরে নষ্ট করেছে বর্তমান অনেক মা বাপ, অভিভাবক, তারাও নষ্ট করতেছে, যুবক যুবতীরা নষ্ট হচ্ছে, তারা নষ্ট করছে তাদের সন্তানকে। এইভাবে করে নষ্ট হচ্ছে দিন দিন। তাই সংস্কার এর গুরুত্ব বিরাট। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য আয়াতের মধ্যে আবার সংশোধনের প্রশংসা করতেছে যে ফামান আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আসলাহা, এবং সংশোধন করবে। সংশোধন হবে না, শুধু সংশোধন করবে। এখানে নিজের জীবনকে সংশোধন করবে, নিজের পরিবারকে, সমাজকে সংশোধন করবে। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। এর মানে আপনি যদি আল্লাহর রহমতে আজকে থেকে নিয়ত করেন আমি আমার জীবনটাকে সংশোধন করব, আমার ভিতরে যে সমস্যাগুলো আছে, নামাজে ফাঁকিবাজি করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা,
চক্ষুকে যেখানে সেখানে লিপ্ত করা, লজ্জাস্থানকে সংরক্ষণ না রাখা, মুখে যা আসে তাই বলা, যে কোনো পাপের পথে জীবনযাপন করা। আমার মধ্যে যত সমস্যাগুলো আছে আমি আজকে থেকে সংশোধন করব, নিজের সংশোধন নিজেকে করব, আবার সমাজের মানুষগুলোকে সংশোধন করবার চেষ্টা করব। এর মানে দাওয়াত এবং তাবলীগের সাথে আমি জড়িত থাকব। তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। অতীতে যা ঘটেছে, যা কিছু অন্যায় অশ্লীল কাজ হয়ে গেছে, যত রকম পাপ হয়ে গেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহ। তাহলে তাবলীগ করার দরকার আছে না নাই? সমাজ সংস্কার করা, সংশোধন করার দরকার আছে না নাই? আছে। তাহলে সংশোধন কারা করবে? নবী রাসূল কি আবার আসবেন? সাহাবায়ে কেরামগণ আসবেন? আমরাই। কারা? আজকের সমাজের খারাপ মানুষগুলো, তারা এই সমাজকে আবার সংশোধন করবে। আজকের যুব সমাজ যারা নষ্ট হয়ে গেছে, যারা আজকের বেনামাজি, যারা আজকে মদ্যপান করে, যারা আজকে চাঁদাবাজি করে, যারা সমাজকে নষ্ট করেছে, এই যুবকরাই সংশোধন নিজেদেরকে করবে। আবার এই সমাজকে সংশোধন তারাই করবে। আকাশ থেকে ফেরেশতাদেরকে এই দায়িত্ব আল্লাহ দেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। ফামান আমানা, যে বা যারা ঈমান আনবে, আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনলাম, যে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হয় আনলাম। ওকে, এখন কি? ও আসলাহা, সংশোধন করবে নিজেকে, নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাদেরকে গ্রহণ করবেন, তাদেরকে সাহায্য করবেন, অতীতের যত গুনাহগুলো আছে সব মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করবে, শিরিক করবে, জিনা ব্যভিচার করবে, মানুষকে হত্যা করবে, এগুলো আল্লাহ বলেছেন। এই বড় বড় পাপের কথা বলেছেন। বলছেন এদের জন্য জাহান্নাম রয়েছে। এরপরে বললেন ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে ফিরে আসবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতে তাদের যে গুনাহগুলো হয়েছে, কি গুনাহ? আল্লাহর সাথে কুফরি করেছে, গুনাহ করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, গুনাহ হয়েছে, লজ্জাস্থানকে হেফাজত করে না, জিনা করেছে, গুনাহ হয়েছে, রাগের মাথায় দুনিয়ার লোভ লালসায় মানুষকে হত্যা করেছে, গুনাহ হয়েছে। আল্লাহ বলছেন এই যে তওবা করলো, আমার দিকে ফিরে আসলো, ওই মানুষগুলো, সমাজের ওই খারাপ মানুষগুলো যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু এরপরও আমার দিকে ফিরে আসলো, ঈমান আনলো, এরপরে ভালো কাজ শুরু করে দিল সমাজে। আল্লাহ বলছেন ওই গুনাহগুলো কি হবে জানো? ওই সব গুনাহগুলো আমি আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহ নিজে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওই বান্দাদের সব গুনাহগুলোকে, কুফরির গুনাহ, শিরকের গুনাহ, জিনার গুনাহ, মানুষকে হত্যা করার গুনাহ, আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তাহলে সমাজ সংস্কারের গুরুত্ব কতটুকু, দাওয়াত এবং তাবলীগের কাজ করার গুরুত্ব কতটুকু, কোরআন এবং সুন্নাহ শিখে মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব কতটুকু। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা চাইলেই এভাবে সুন্দর জীবনে ফিরে আসতে পারি। আমরা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে আমরা সংশোধন করতে পারি, সংস্কার করতে পারি, সুন্দর করে আবার সাজাতে পারি। আমরা সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই বন্ধ চেতলিয়া হবে আদর্শ সমাজ ইনশাআল্লাহ। এই বন্ধ চেতলিয়ার এই মাদ্রাসার আশেপাশের অঞ্চলগুলো প্রতিটি পরিবার হবে আদর্শ পরিবার ইনশাআল্লাহ। আমরা এইভাবে সুন্দর করে এই সমাজকে, প্রত্যেকটি পরিবারকে
সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন আমিন। এবার আসুন আমরা কিভাবে দাওয়াত দিব, কি দাওয়াত দিব, কি বিষয়ে দাওয়াত দিব, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবনটাকে সংশোধন করব, কিভাবে আমরা আমাদের পরিবারটাকে সংশোধন করব, আমাদের ছেলে মেয়েদেরকে সংশোধন করব, এইভাবে কিভাবে করব এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। কেমন? মন দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, সেই যেই দাওয়াতটা দিতে হবে, যে দাওয়াতটা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে দাওয়াতুত তাওহীদ। আল্লাহর তাওহীদকে গ্রহণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। কোন ক্ষেত্রে এক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একক আকাশ এবং জমিনকে সৃষ্টি করার ক্ষেত্রে। আল্লাহ এককভাবে আকাশ এবং জমিনকে তিনি পরিচালনা করেন, একাই এককভাবে সৃষ্টি করেছেন, এককভাবে পরিচালনা করছেন। এই সব কিছুর মালিকানা আকাশ এবং জমিনের মালিক একাই, তিনি, আর কেউ না। এই আকীদাটা ভালোভাবে পোষণ করতে হবে অন্তরে। সত্যিকার অর্থে আকাশে জমিনে আর কারো কর্তৃত্ব নাই। তাহলে যা কিছু দেখতে পাই এটা পরীক্ষা স্বরূপ। যেমন আপনাকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, 100 বছর আগে আপনি ছিলেন না, 100 বছর পরে থাকবেন না। এই যে জীবনটাকে আপনি যেমন পৃথিবীতে পরিচালনা করছেন, যেদিকে মন চায় দেখতে পারেন, যা মন চায় বলতে পারেন, যা ইচ্ছা খেতে পারেন, যেদিকে ইচ্ছা পা দিয়ে চলতে পারেন, এটা কিন্তু আসলে আপনার বড় কোনো ক্ষমতা না। এই দেহটা আল্লাহর একটা সৃষ্ট বস্তু, সাময়িক। দেখেন, শিশু ছিলেন, যুবক হলেন, যৌবন কাল থেকে এখন বার্ধক্যে চলে এসেছেন, বুড়ো হয়ে গেছেন, চুলগুলি কুচকুচে কালে ছিল, এখন সাদা হয়ে গেছে, হাড়গুলো খুব শক্তিশালী ছিল, এখন দুর্বল, চামড়াগুলো টনটনা একদম খুব প্লেন ছিল, এখন কুচে গেছে। তো এর মানে আপনি এত ক্ষমতাশীল না আসলেই। ঠিক আপনি যেমন দুর্বল, ঠিক পৃথিবীর প্রতিটি মানুষ ওইরকম দুর্বল। তাহলে ক্ষমতাশীল যে দেখতে পাই, সাময়িক ক্ষমতাশীল। আপনি যেমন আজকে সাময়িকভাবে যৌবনের উপর আছেন, কিছুদিন আগেও ছিলেন না, কিছুদিন পরে থাকবেন না, এরকম ক্ষমতাশীল যত মানুষগুলো দেখেন পৃথিবী পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এরাও সাময়িক। আজকে যেই অস্ত্রধারী যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, সেও সাময়িক অস্ত্র ধারণ করেছে। ইতিপূর্বে তার কাছে অস্ত্র ছিল না, একসময় থাকবে না, সে ধরে রাখতে পারবে না। আজকে যেমন নিরাপত্তা দেখতে পাচ্ছেন, কাউকে নিরাপত্তাপূর্ণ মানুষ সমাজে যা ইচ্ছা তাই করতে পারে, সাময়িক নিরাপত্তা পেয়েছে। অতীতেও এত নিরাপত্তাপূর্ণ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বুঝে আসলো বিষয়টি? অতএব আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এর মালিকানা আল্লাহ, পরিচালনা আল্লাহর। এখানে মানুষের কোনো কিছুই নাই, জিনের কিছুই নাই, ফেরেশতার কিছুই নাই, কোনো মাখলুকের কোনো কিছুই না। যা আছে পরীক্ষা স্বরূপ, সাময়িক। এটা আমাদেরকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। আকাশের সূর্যটা দেখতে পেয়েছিলেন, এখন নেই, সে চাইলেও এখন আসতে পারবে না। আল্লাহর হুকুমে সে ঘূর্ণায়মান হচ্ছে। একটু আগে বৃষ্টি ছিল, এখন নেই, বৃষ্টি চাইলে হতে পারবে না, আল্লাহ চাইলে হবে। তো এই জন্য এই আকীদাটা আপনাকে পোষণ করতে হবে। আল্লাহ এক, আল্লাহ সৃষ্টিকর্তা, এককভাবে সৃষ্টিকর্তা। পৃথিবীর আকাশ এবং জমিনের, মানুষের, মাখলুকের, ক্ষমতার, সমস্ত নিয়ামতের একক মালিক আল্লাহ। বিশ্বাস করতে হবে। এরপরে বিশ্বাস করতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর একক পরিচালক, আর কেউ এর পরিচালক না। আপনি চাইলে যেমন ঘুমাতে পারেন না, আল্লাহ চাইলে ঘুম হয় না, হয় না, বড়ি খেয়েও হয় না, ওষুধ খেয়েও হয় না, একসময় হয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। ভালো করে এটা আকীদা পোষণ করতে হবে। এই তো সমস্যা তো আমাদের এখানে। একটা মানুষ লাফালাফি করে একদম তাকে পূজা করা শুরু করে দেয়। আর 2 দিন আগেও তো একটা ছাগল ছিল এই লোকটি, টাকা নাই পয়সা নেই, চাঁদাবাজি করে খাইতো। আজকে তার এত ভক্তি কেন করেন? এটা রুবুবিয়তের বিরুদ্ধে যাচ্ছে, তাওহীদ রুবুবিয়তের বিরুদ্ধে। এটা মানুষের পূজা কেন করেন আপনি? মানুষ মানুষ, মাখলুক মাখলুক, প্রতিটি মানুষকে আল্লাহ পানি থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছেন, এর বেশি কিছু না। কেন বুঝেন না? এই মানুষ জ্বরে আক্রান্ত হয়, ক্যান্সারে পচে যায়, সে মানুষকে মানুষ হয়ে কেন পূজা করে? আল্লাহর গোলামি করতে পারবেন না যতদিন এই তাওহীদকে না বুঝবেন। আগে এটা বুঝেন। এজন্য প্রতিটি মা বোনকে বলছি, আগে আকীদা ঠিক করেন। আকাশের দিকে তাকাবেন, জমির দিকে তাকাবেন, আর বলবেন এই সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ। বলবেন এই সব কিছুর মালিক আল্লাহ। মানুষের দিকে তাকাবেন, নিজের চেহারা আয়না দিয়ে দেখবেন, নিজের সন্তানদের দিকে তাকাবেন, স্বামীর দিকে তাকাবেন, খাদ্য নিয়ামতের দিকে তাকাবেন, আর বলবেন এই সব কিছু আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ মালিক, এই সব কিছুর মালিক আল্লাহ, কেউ না। আকীদা ঠিক করে পরে সেজদা দিতে পারবেন না হয় পারবেন না। তাহলে প্রথমে আপনাকে আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস করতে হবে। সেটা একটা সাইড বললাম, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পরিচালক আল্লাহ। এখানে আর কারো কোনো অংশ নেই, কোনো রাষ্ট্রনায়কের কোনো অংশ নেই, কোনো মা বাবার কোনো অংশ নেই, কোনো জিনের কোনো অংশ নেই, কোনো ফেরেশতার কোনো অংশ নেই, কারো কোনো অংশ নেই, এলাকার ক্ষমতাশীল কোনো মানুষের কোনো অংশ নেই। সব মাখলুক দুর্বল, দুর্বল, তুচ্ছ, নগণ্য, ক্ষণস্থায়ী, 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 ছিল না, আছে, থাকবে না, শেষ। আগে এই আকীদা পোষণ করেন, আপনি নিজেও থাকবেন না। যে খাটে ঘুমাচ্ছেন আপনি থাকবেন না। যেই ঘরে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর অবাধ্য হলেন, এই ঘরে আপনি চিরকাল থাকবেন না। আপনি এগুলোর মালিক না। যেই জমির বাহাদুরি দেখাচ্ছেন, এই জমির মালিক কয়েকদিনের জন্য আপনি। এগুলো কে মালিক হবে কে জানে? আপনার সন্তানরা ধরে রাখতে পারবে না, কে জানে? অতএব আপনি অস্থায়ী, আপনার ঘর বাড়ি অস্থায়ী, আপনার সূর্য অস্থায়ী, আপনার আকাশ অস্থায়ী, আপনার জমিন অস্থায়ী, আপনি যা দেখতে পাচ্ছেন সব অস্থায়ী, এই বিদ্যুৎ অস্থায়ী, এই ফ্যানের বাতাস অস্থায়ী, সব অস্থায়ী। আপনার এই যৌবন, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, কাপড় চোপড়, এই সুঘ্রাণ, এগুলো সব অস্থায়ী। তাওহীদকে এভাবে বুঝতে হবে। এইভাবে, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। শব্দগুলো বলতেছি না, কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে আল্লাহ একক। 2, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ইলাহ। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? তাহলে আপনি ইবাদত করবেন কার? এই জমির মালিকের। ইবাদত করবেন কার? এই জমিনের মালিকের। ইবাদত করবেন কার? আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন। আর আল্লাহ তো এই কথাই বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেন? শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো কারণ না। অন্য কারো ইবাদত তারা করতে পারবে না। আমি সৃষ্টি করছি আমার জন্যে। আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য। ওই সুন্দর মানুষটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য। ওই কালো মানুষটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য। ওই চক্ষুষ্মান মানুষটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য। ওই অন্ধ মানুষটিকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর জন্য। গরিব মানুষগুলোকে, ধনী মানুষগুলোকে, রাষ্ট্রনায়কগুলোকে, রাজাকে, প্রজাকে,
মালিককে, গোলামকে। কেন? আল্লাহ বলছেন আমি আমার জন্য সৃষ্টি করেছি, তোমরা আমার জন্য সৃষ্টি হয়েছ, আমি করেছি সৃষ্টি, অন্য কারো গোলামির জন্য করি নাই। এই তাওহীদকে বুঝতে হবে। এককভাবে আপনি আল্লাহর গোলামি করবেন, এই তাওহীদ আপনাকে বুঝতে হবে। কি কথা বুঝাইতে পারলাম? আপনি একমাত্র ইবাদত করবেন কার? আল্লাহ। এটাও সংশোধন করতে হবে আপনাকে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ। কেমন? লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহা নাই, মাবুদ নাই। আমি আল্লাহ, আমি মাবুদ, আমি ইলাহ। এর মানে ইলাহ বলা হয় যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়, যার পাবন্দি করা হয়, যার আদেশ নিষেধ মানা হয়। আল্লাহ বলছেন আমি হলাম ইলাহ, আমাকে তোমরা ইবাদত করবে, আমাকে মানবে, ইবাদত আমার জন্য করবে। এই বিষয়টি আপনাকে ভালো করে বুঝতে হবে। এটা আকীদা, এটা ঠিক করতে হবে আপনার মধ্যে। আপনি বলেন এ কথা যে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর ইবাদত কেন করেন না? এর মানে আপনি তাওহীদের উপর নেই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর নেই। সমস্ত নবী রাসূলগণ যে দাওয়াত নিয়ে এসেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই, এক আল্লাহর ইবাদত করো। আপনি ইবাদত কেন করেন না? এর মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকারী, লা ইলাহা ইল্লাল্লাহর পথে নেই, ইবাদতের পথে নেই। মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পথে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? বলে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে বাধ্য, গোলামি করতেই হবে, গোলামি করতেই হবে। আপনার পরিবারে সারাদিন নামাজ হয় না, এর মানে আপনার পরিবার এই কালেমার উপর নেই, কালেমার বিপরীত পথে আছে। আমি প্রতিটি মা বাপ, আজকে এখানে মুরব্বিনে কেরামগণ আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনাদেরকে বলছি, আপনাদের পরিবারে যদি ইবাদত না হয়, সালাত না আসে, যদি সালাতই না থাকে তার কিছুই নেই। এর মানে সেটা তাওহীদের উপর নেই, ওই পরিবার লা ইলাহা ইল্লাল্লাহর উপর নেই। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, আর কারো না। ইবাদত বলতে কি বোঝায়? আত-তাদাল্লুল ওয়াল খুদু, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধের সামনে বিনয়ী হওয়া, এটা ইবাদত। তাহলে আল্লাহ কি আদেশ করেছেন? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত আদায় করো, আপনি করবেন। আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, এটা ইবাদত। আল্লাহকে ভয় করা ইবাদত। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের নিকটবর্তী হবে না, জিনা থেকে বিরত থাকবেন, জিনার পথ থেকে বিরত থাকবেন, এটা ইবাদত। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করবেন বেশি বেশি, ইবাদত। আল্লাহ বলছেন মা বাবার সেবা করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, ইবাদত। আল্লাহ যা কিছু আদেশ করেছেন ইবাদত, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকার নাম ইবাদত। তাহলে আপনি আগে আকীদা ঠিক করেন যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর প্রত্যেকটি আদেশ আপনাকে মানতে হবে, নিষেধ আপনাকে মানতে হবে। এই দাওয়াত দিলে এটা হচ্ছে দাওয়াত, এটা দ্বারা সমাজ সংস্কার হবে। কি কথা বুঝতে পারতেছেন আপনারা? না কষ্ট হচ্ছে বুঝতে? জি। তাহলে আল্লাহ যেমন সৃষ্টিকর্তা, আল্লাহ যেমন মালিক,
আল্লাহ যেমন সবকিছুর পরিচালক, অনুরূপ আল্লাহ একমাত্র ইবাদতের হকদার। আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? 5 ওয়াক্ত সালাত আদায় করা করতে হবে আপনাকে। তাহলে এই তাবলীগ আপনাকে করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে বলবে, সালাতের কথা বলবে। প্রতিটি মা বাপ তাদের সন্তানকে সালাত শিক্ষা দিবে। এক যুবক আরেক যুবককে দাওয়াত দিবে সালাতের। এক যুবতী মেয়ে আরেক যুবতী মেয়েকে দাওয়াত দিবে। এক ছাত্র আরেক ছাত্রকে দাওয়াত দিবে। বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতাকে সালাতের দাওয়াত দিবে। বিক্রেতা ক্রেতাকে সালাতের দাওয়াত দিবে। এ দাওয়াত দিতে হবে, তাহলে সংস্কার হবে। অতএব তাওহীদের দ্বারা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এক আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। সাজদা ওয়াসজুদু লিল্লাহ, সাজদা আল্লাহকে দাও, অন্য কাউকে সাজদা দিতে পারবেন না। আল্লাহকে আল্লাহর জন্য রুকু করবেন, আর কারোর জন্য না। ওয়াযিমু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে সম্মান করো, আল্লাহর সামনে মাথা নত করবেন, সম্মান করবেন। মানুষকে রিজিক দাতা হিসেবে গ্রহণ করবেন না। মানুষের পিছনে দুনিয়ার লোভ লালসায় ঘুরবেন না। এ মানুষ, এর ভিতরে পায়খানা, আপনার ভিতরে পায়খানা। এ মানুষ ঘুম থেকে উঠলে দুর্গন্ধ করে, আপনার মুখ দুর্গন্ধ করে, ঘুম থেকে উঠলে দাঁত না মাজবে। কিভাবে একটা মানুষের পিছনে দুনিয়ার স্বার্থের জন্য ঘুরেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নামাজ বাদ দিয়ে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বাদ দিয়ে মানুষের পিছনে ঘুরেন, আড্ডা দেন, মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা আল্লাহকে সম্মান করেন না, মানুষের পিছনে ঘুরেন। লজ্জা লাগে না? লজ্জায় মাথা নত হয় না? নিজেকে ইমানদার দাবি করেন। এজন্য বলছি, গোলামি হবে আল্লাহর। এটা সামাজিক, এটা সন্তানদেরকে বুঝাতে হবে, সমাজের প্রতিটি মানুষকে বুঝাতে হবে, তখনই সমাজ সংস্কার হবে। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি হবে, আর কারো গোলামি নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত আপনি সর্বত্র পৌঁছে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওই কবরে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দিবেন? নবী রাসূলদেরকে সেজদা দিবেন না। জিনদের কাছে সাহায্য চাইবেন? অসুস্থ হলে জিন কবিরাজের কাছে যাওয়া, জিনের কাছে সাহায্য চাওয়া, জিন দূর করার পরে কবিরাজ বলে একটা জবাই করো, ছাগল কবুতর জবাই করো। শিরকুন আকবার, বড় শিরিক। জিনের জন্য কোনো কিছু জবাই করা বড় শিরিক। গড় দিয়েছেন, জিন উৎপাত করে, ডিস্টার্ব করে, পরে একটা জবাই করে দিলেন, তাই না? এগুলো শিরকুন আকবার, বড় শিরিক। ইমান চলে যাবে, মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহর। আয়াতুল কুরসি পড়বেন, জিনের ব্যবসা 14 গোষ্ঠী চলে যাবে। সূরা বাকারা পড়বেন বাড়িতে, সূরা বাকারা পড়লে শয়তান জিন পালাবে। কোরআনে সবই আছে। তাহলে ইবাদত হবে কার? আল্লাহর, কোন জিনের না, কোন রাজা বাদশার না, কোন মানুষের না, কোন মাখলুকের না, আল্লাহর। যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি রাতকে সৃষ্টি করেছেন, যিনি দিনকে সৃষ্টি করেছেন, যিনি জমির মালিক। কথা বুঝে আসলো? এই আকীদা আপনার মধ্যে পোষণ করতে হবে। তো এভাবে সমাজ সংস্কার হবে। আকীদার দাওয়াত ব্যতীত সমাজ সংস্কার কখনো হবে না। অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ব্যতীত কোনো সংস্কার হয় না, এটা মিথ্যা কথা, ভুল। আইন প্রণয়ন করে সমাজ সংস্কার হয় না, এটা একদম মিথ্যা কথা। সমাজের রাস্তাঘাট করা, এটাকে সমাজ সংস্কার বলা হয় না। রাস্তা না থাকতে পারে, মানুষ সংস্কার করা হচ্ছে সমাজ সংস্কার। মানুষ সংশোধন
আল্লাহ তাওহীদ ব্যতীত মানুষ সংশোধন হবে না, ঈমান ব্যতীত মানুষ সংশোধন হবে না। এজন্য ঈমানের দাওয়াত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। মাথা খাটিয়ে বুঝতে হবে আলোচনাগুলো। যদি মাথা খাটিয়ে আমরা না বুঝি, আমাদের এই আলোচনাগুলো একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আল্লাহ যেন সহজ করে দেন, আমিন। তাহলে আজকে কি বুঝলেন? যে সর্বদাই আকীদাটাকে লালন পালন করবেন, বুকের ভিতরে সাহস নিয়ে চলবেন, নিজেকে সবসময় আল্লাহর সামনে ছোট করে রাখবেন। জানি তো আল্লাহ, আমি তো আল্লাহর গোলাম, আমি কিভাবে নামাজ বাদ দিয়ে বসে থাকি, আমি কিভাবে এত বড় অবাধ্য হলাম, আল্লাহ কেউ দেখতেছেন না, আল্লাহ দেখতেছেন। এই জন্য তাওহীদটা ঠিক রাখতে হবে, তাওহীদ নিয়ে আসতে হবে। আল্লাহ সামি, আল্লাহ সব শুনেন, এই আকীদা পোষণ করতে হবে। আল্লাহ বাসীর, আল্লাহ সব দেখেন, এই আকীদা আপনার মধ্যে আনতে হবে। আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, এই আকীদা আপনার মধ্যে পোষণ করতে হবে। আল্লাহ কদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল, কোনো টেনশন নাই। গুনাহ করেছেন, এত গুনাহ, আকাশ পরিমাণ গুনাহ, কোনো ভয় নাই। মানুষকে ভয় করে লাভ নাই। আল্লাহ গফুর, ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চান, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। মানুষের কাছে কোনোদিন বলবেন না গুনাহ করে। গুনাহ করে মানুষের কাছে বলতে হয় না। গুনাহ আল্লাহর করেছেন, আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ ক্ষমা করবেন। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন, এটা আল্লাহ দিবেন। মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বুঝেন না? যে সমস্ত অপরাধী মানুষ বিগত সময় ক্ষমা পেয়ে গেছিল, এখন আবার তারা বিপদের মধ্যে আছে। আবার এখন যারা বিপদে আছে, এক সময় আবার তারা সামনে সরকারের পরিবর্তন হলে তারা স্বাধীন হয়ে যাবে। তাহলে মানুষ তো বাঁচাতে পারলো না। কার পিছনে ঘুরলেন? মানুষ তো বাঁচাতে পারলো না আপনাকে, স্থায়ী নিরাপত্তা তো দিতে পারলো না। তাহলে কেন মানুষের কথাই ঘুরবেন? সে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষকে কেন ভয় করলেন? আল্লাহ গফুর, আল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ শাদীদুল, আল্লাহ আযাব, শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহকে ভয় করেন। কি বুঝাইতে পারলাম? তাহলে এই আকীদা পোষণ করতে হবে আপনার অন্তরে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ বা রিজিক দাতা, রিজিক আল্লাহ দিবেন। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ নি'মাল মাওলা। সাহাবাদেরকে বললেন, মাসালুল কাইম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি' ফিহা। যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে আর যে বিধান মানে না, অমান্য করে। সমাজে যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে না, দুই ব্যক্তির একটা দৃষ্টান্ত দিয়েছেন। কিরকম বলছেন? আমরা বারবার ওখানে পানি আনতে না গিয়ে, লাউ আন্না খরাকনা ফি নাসিবিনা খারকান ওয়া লাম নু'যি মান ফাওকানা। আচ্ছা, আমরা যদি নৌকার ভিতরে একটু ফুটা করে নেই, তাহলে তো ওই উপরে যারা আছে তাদের কাছে যাওয়া লাগে না, তাদেরকে কষ্ট দেওয়া লাগে না। কথা বুঝতেছেন? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়াতরুকুহুম ওয়া মা আরাদু। উপরের লোকেরা যদি নিচের এই লোকগুলোকে যদি করতে দেয় যা তারা করতে চাচ্ছে, তারা কি করতে চাচ্ছে? নৌকা ফুটা করে পানি নিতে চাচ্ছে, যে না উপরের দরকার নাই। বলছে যদি তারা এদেরকে সুযোগ দেয়, ছেড়ে দেয়, তাহলে হালাকু জামিআন, সবাই ধ্বংস হবে, সবাই ধ্বংস হবে। প্রথমে নিচতলার মানুষগুলো, এই নদীর পানিগুলো নৌকার ভিতরে ঢুকে যাবে, এরা মারা যাবে। এরপরে উপরে লোকেরা বুঝি বেঁচে যাবে, তারাও মারা যাবে, সব শেষ। ওয়াইন আখাযু আলা আইদিহিম, যদি উপরের লোকেরা নিচের লোকের হাত ধরে ফেলে যে না এই কাজ করতে দেওয়া যাবে না, অসম্ভব, এটা হতে দেওয়া যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না যাও ও না যাও জামিআন। উপরের লোকেরা বেঁচে গেল, নিচের লোকেরাও বেঁচে গেল, সবাই বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। এখন যারা ভালো মানুষ আছেন তাদেরকে বলতেছি, নিজেদের সন্তানের চিন্তা করলেন, শিক্ষিত করলেন,
নিজেদের সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করলেন, মানলাম অসুবিধা নাই, সুশিক্ষিত করলেন। আপনার এই সন্তান, আপনার পরিবার বেশি দিন শান্তিতে থাকতে পারবে না। গোটা সমাজ ক্যান্সারে আক্রান্ত, আপনার পরিবার আক্রান্ত হবেই হবে, ঠিক না ঠিক? অতএব দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব জীবনে এত বেশি যে প্রত্যেকটি পরিবারকে নিজের পরিবার যেমন সংশোধন করতে হবে, অনুরূপভাবে গোটা সমাজকে সংশোধনের জন্য, সংস্কারের জন্য সর্বদাই রাত দিন চেষ্টা করে যেতে হবে। তাহলেই সবাই আমরা মুক্তি পাবো। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। তাহলে দাওয়াতি কাজ দরকার আছে না নাই? পরিবারে আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। এই যে দেখেন আপনার পরিবার দিনের পর দিন যাচ্ছে, কোরআন হাদিসের আলোচনা নাই, শুধু সাংসারিক আলোচনা। বাজারে যাইতেছি, কি লাগবো লিখে দাও। বাজার আনলেন, আরে কি বাজার নিয়ে আসছেন, ফুলুরা বেগুন নিয়ে আসছেন, বাজার ভালো না, মাছ ভালো না, বুঝতে ভালো না, এইসব আলোচনায় চলতেছে। টাকা দেন, সংসার করেন, এই করেন সেই করেন, মানে পরিবারটা যে একদিন মারা যাবে এটা ভুলেই গেছে, ঠিক না ভাই? ঠিক। তো আজকে সমাজ ব্যবস্থা এরকম। আচ্ছা, যেই পরিবার দিনই আলোচনা নাই, যেই পরিবারের সংস্কার নাই, সংশোধন নাই সন্তানদেরকে নিয়ে, আচ্ছা বলেন এই পরিবারের সন্তানরা যখন সমাজে আসবে, এই সন্তানগুলো সমাজের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? কারণ এত নষ্ট পরিবারে বসবাস করছে, এই পরিবারটাই তো নষ্ট। কেন? এই পরিবারে শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা করা হয়, শুধু কি খাই নাই, কি খাবো, কি জমি পাবো, কি পাই নাই, কত জমি পাবো, কত জমি পাই নাই, শুধু এগুলো চিন্তা, হাহাকার হাহাকার, দুনিয়া দুনিয়া দুনিয়া। এই পরিবারের মানুষগুলো মনে রাখবেন সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ। এখন আপনি আমি চিন্তা করে দেখি আমাদের পরিবারটা আসলে কেমন, এই কোয়ালিটির পরিবার নাকি ভালো পরিবার, একটু চিন্তা করি। অতএব দাওয়াত এবং তাবলীগ এটা করে যেতে হবে বারবার। প্রতি সপ্তাহে দাওয়াতি প্রোগ্রাম হওয়া উচিত, মাসিক না, সপ্তাহে একটা প্রোগ্রাম হওয়া উচিত মসজিদ ভিত্তিক। এবং প্রত্যেকটি পরিবারে প্রতিদিন না হলেও সপ্তাহে 2টা প্রোগ্রাম হওয়া উচিত, পারিবারিক প্রোগ্রাম। আপনি ছেলেমেয়েদেরকে নিয়ে বসে যাবেন, কেন বসেন না? বসবেন। ছেলে মেয়ে, পুত্রবধূ, নাতি নতুন সবারই নিয়ে বসবেন। দাওয়াতি কাজ আপনি জানেন না, নামাজ পড়া লাগবে এটা কি জানেন না, ওইটুকি বলেন। সন্তানদেরকে বলেন আমরা কি মুসলমান না? হ্যাঁ মুসলমান। আমরা কি কালেমার প্রতি বিশ্বাস করি নাই? করেছি। আপনি ওইটুকি দাওয়াত দেন সবাইকে নিয়ে। সপ্তাহে 2 বার বসেন কমসে কম, দেখেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার পরিবার ঠিক হয়ে যাবে। কে ঠিক করে দিবেন? আল্লাহ। চেষ্টা করেন। তাহলে এইভাবে দাওয়াতি কাজ করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আজানের কতক্ষণ আছে? 8:30 নামাজ তো আচ্ছা জি, আপনারা লক্ষ্য করুন। তাহলে আজকে আমরা যে বিষয়টা জানলাম যে আমরা সর্বপ্রথম মানুষকে তাওহীদের দাওয়াত দিব, আল্লাহর দাওয়াত দিব, আল্লাহর ব্যাপারে বেশি বেশি কথা বলবো। কি কথা? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর পরিচালক, আল্লাহ একমাত্র আমাদের মাবুদ, আমরা তারই গোলাম, আমরা তার কথা মানব, তাকে ভয় করব, তাকে সাজদা দিব, তার জন্য সালাত আদায় করব, তার কাছে আমরা সাহায্য চাবো, তার কাছে আমরা কাঁদবো, তার কাছে আমরা ক্ষমা চাইব, তার কাছে জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি তার কাছে চাইব, সুস্থতা তার কাছে চাইব, অসুস্থতা থেকে মুক্তি তার কাছে চাইব। এই দাওয়াত আমরা আল্লাহর ব্যাপারে বেশি বেশি দিব। বুঝে আসলো বিষয়টি? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ এই তাওহীদকে শক্তিশালী করুন, আমিন। তাহলে জীবনে সব ইবাদত সম্ভব। এবার আসুন, দ্বিতীয়ত আমরা দাওয়াত দেব নামাজের, সালাতের দাওয়াত থাকতে হবে। আল্লাহর ইবাদতকে যখন আপনি মেনে নিলেন, সাথে সাথে আপনাকে দাওয়াত দিতে হবে সালাতের।
পরিবারের সালাত কায়েম করতেই হবে। এটা ছাড়া আপনার আমার মুক্তি নাই, মুক্তি নাই বলে দিলাম। যদি কেউ পরিবারের সালাত কায়েম করতে ব্যর্থ হন, আখিরাতে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। বয়স কত? 7 বছর। 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের আদেশ দিতে হবে। ওযু দরকার নাই, 5 ওয়াক্ত দরকার নাই, সময় পেলে নামাজ পড়ছি চকলেট। 7 বছর থেকে শুরু হবে। রাগারাগি করা যাবে না, ওযুর জন্য চাপাচাপি করা যাবে না। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে পিটনা। 10 বছর বয়স। এতদিন শুধু দাওয়াত দিয়েছেন, প্রতিদিন শিখিয়েছেন 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ, বুঝুক না বুঝুক বলবেন। এরপরে 10 বছর বয়সে নামাজ না পড়লে মারতে হবে, খানা বন্ধ করে দেওয়া লাগবে, ঈদে কাপড় চোপড় দেওয়া বন্ধ করতে হবে, টাকা পয়সা হাদিয়া দেওয়া বন্ধ করতে হবে। এই 10 বছর থেকে শুরু হয়ে যাবে ফিতনা। এটা করতে হবে, আপনি বাধ্য, আপনার উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা করতে বাধ্য। যদি না করেন বাঁচার উপায় নাই। কিয়ামতের মাঠে ওই সন্তানরা যখন জাহান্নামে যাবে, আপনাকে ছেড়ে দিবে না। আপনি বিল্ডিং বাড়ি করেছেন এই জন্য ছেড়ে দিবে? মুক্তাগাছা, ময়মনসিংহ, ঢাকা শহরে বাড়ি করে দিয়েছেন এর জন্য ছেড়ে দিবে? বন্ধসহ জমি রেখে দিয়েছেন, বাজারে দোকান করে দিয়েছেন, ভালো ব্যবসা দিয়েছেন, ছেড়ে দিবে? আল্লাহর কসম ছাড়বে না। আল্লাহ তাআলা বলেছেন, ওই সন্তানরা তখন বলবে, আরিনা লাদাইনি আদাল্লানা, কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কাদের জন্য আজকে আমরা জাহান্নামে হলাম, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ওই জিনেরাও বলবে, মানুষও বলবে, দেখিয়ে দাও কারা আমাদেরকে তোমার গোলামির কথা বলে নাই, তোমার ইবাদতের কথা কারা বলে নাই, তোমার অবাধ্য হয়েছি তারা দেখেছে, কেন আমাদেরকে বাধা দেয় নাই? আরিনা লাদাইনি আদাল্লানা, দেখিয়ে দাও কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো। নাউজুবিল্লাহ। তাহলে আপনার বুকের উপর পা রাখবে আপনার আদরের সন্তানেরা, মনে রাখবেন। নাউজুবিল্লাহ। আপনার আদরের সন্তানেরা আপনার বুকের উপর পা রাখবে, আপনাকে পায়ের নিচে রাখবে, তারা পদদলিত করবে, পা দিয়ে আপনাকে ধুলাবে, পায়ের নিচে রাখবে। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে অপমানিত হন, লাঞ্ছিত হন। তাহলে এই অপমান থেকে কি আমরা বাঁচতে চাই না? প্রতিটি মাকে বলছি পর্দার আড়ালে, প্রতিটি বাবাকে বলছি, এই মহা লাঞ্ছনা থেকে কি আমরা বাঁচতে চাই? তাহলে পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ। আমার দুঃখ লাগে যখন কোনো বাবা বড়াই করে আমার সামনে, কষ্ট নিয়েন না, আগে ক্ষমা চেয়ে নিলাম। কোন বাবা যখন আমার সামনে বড়াই করে বলে, আমার ছেলেটা ডাক্তার, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা মাসে এত টাকা বেতন পায়, কিন্তু ছেলেটাকে দেখি বেনামাজি, ডাক্তারটা বেনামাজি, ইঞ্জিনিয়ারটা বেনামাজি, ওই বাড়িওয়ালা ছেলে বেনামাজি, ভালো চাকরি করে বেনামাজি, কিন্তু বাবা বড়াই করতেছে, আমার ছেলেটা এরকম। আমার দুঃখ লাগে এই বাবার প্রতি। কত নির্বোধ বাবা! এই বাবা যে নির্বোধ, এই বাবা যে অজ্ঞ, এই বাবা যে মূর্খ, তার প্রমাণ এই সন্তানকে দেখেই বোঝা যায়। এই সন্তানকে দেখে বোঝা যায় এই সন্তান কেন বেনামাজি। কারণ এই বেনামাজি এই বাবা তাকে বানিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এই ডাক্তার কেন বেনামাজি? এর মা তাকে বেনামাজি বানিয়েছে। এই ইঞ্জিনিয়ার কেন বেনামাজি? তার মা বাপ দুইজনে মিলে তাকে বেনামাজি বানিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার বানিয়েছে।
আমি বলতে চাই, তুমি ডাক্তার কেন? তোমার মা বাপ তোমাকে ডাক্তার বানিয়েছে। প্রতিটি ইঞ্জিনিয়ারকে বলতে চাই, তুমি ইঞ্জিনিয়ার কেন? তোমার মা বাপ তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। সুতরাং মা বাপ যেমন ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, প্রতিটি ডাক্তার বেনামাজি, প্রতিটি ইঞ্জিনিয়ার বেনামাজি, প্রতিটি শিক্ষিত বেনামাজি, প্রতিটি প্রফেসর বেনামাজি, প্রতিটি বড় ব্যবসায়ী বেনামাজি, প্রতিটি বড় চাকরিজীবী বেনামাজি। এগুলো মা বাপ বানিয়েছে, মা বাপ বানিয়েছে, মা বাপ বানিয়েছে। এদেরকে অচিরেই কিয়ামতের মাঠে পায়ের তলে রাখবে এই সন্তানেরা, নাউজুবিল্লাহ। সুতরাং সমাজে নামাজের দাওয়াত দিবেন, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। যদি বাঁচতে চাই, যদি বাঁচতে চাই, মনে রাখবেন আমাদেরকে মরতেই হবে। আখিরাত সামনে, আখিরাত অপেক্ষামান। আপনি যতই ভুলে যান, আল্লাহ বলছেন আমা রব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, আমি তো ভুলে যাই না, তোমাদের কর্ম সম্পর্কে আমি ভুলে যাই না, আমার কাছে সব লিপিবদ্ধ আছে। আহসাহুল্লাহ, আল্লাহ সব সংরক্ষণ রাখেন। ওয়ানাসু, তোমরা ভুলে যাও। আপনি কি করেন, কিভাবে পরিবার পরিচালনা করতেছেন, কিভাবে আপনার সন্তান গঠন করতেছেন, কিভাবে আপনার ব্যক্তি জীবন পরিচালনা করেন, আল্লাহ ভুলে যান না। আল্লাহ সব সংরক্ষণ রাখেন। আপনাকে সেদিন দিবেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তাহলে আমরা সন্তানদেরকে নামাজের শিক্ষা দিব। এবার আসুন, প্রতিটি ধীরে দিতেই ভালো, আজানটা হলেই ভালো, সময় মতো হয়ে গেল। আজানটা দিয়ে পরে আমরা আলোচনা করি। اللهم صل على محمد وعلى آله وصحبه اللهم بارك على اللهم بارك। আমি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এখন কথা বলবো ইনশাআল্লাহ, যে আমরা আমাদের সমাজে কি দাওয়াত দিব, মা বাপ সন্তানদেরকে কি দাওয়াত দিবেন, একে অপরকে কি দাওয়াত দিবেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলবো। সেটা হলো, আজকে আমাদের মা বাপ সন্তানদেরকে বস্তুবাদী করে গড়ে তোলে, বলি নাউজুবিল্লাহ। কিভাবে গড়ে তোলে? বস্তুবাদী, বস্তুতে বিশ্বাসী। সেটা কেমন? শুধুমাত্র দুনিয়া অর্জনের প্রতি উদ্বুদ্ধ করে সন্তানদেরকে।
ইসলাম কি বলেছে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। এখন যদি সন্তানদেরকে সম্পত্তির প্রতি নির্ভরশীল করেন, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সম্পদ আজ আছে, কাল থাকবে না। সন্তানদেরকে শুধুমাত্র যদি বস্তুর প্রতি নির্ভরশীল করেন, বস্তু আজ আছে, কালকে নাই। এই জন্য সন্তানদেরকে গড়ে তুলবেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসাকারী। কথা বুঝে আসলো বিষয়টি? ভালো করে শুনুন। সন্তানদেরকে বুঝাবেন এই দ্বন্দ্ব হলো তোমাকে শান্তি দিতে পারবে না, শান্তি দিবেন আল্লাহ। সন্তানদেরকে বুঝাবেন এই বাড়ি ভাড়ার প্রতি নির্ভরশীল হবে না, দোকানপাট ব্যবসা বাণিজ্যের প্রতি তুমি নির্ভরশীল হবে না, এই যে বন্ধ করা জমি, এই ফসল, এগুলোর প্রতি নির্ভরশীল হবে না। তুমি নির্ভরশীল হবে আল্লাহর উপর। তোমাকে খাওয়াবে আল্লাহ, তোমার যা দরকার আল্লাহর কাছে চাইবে, রাতের বেলা উঠে আল্লাহর কাছে চাইবে, কোনোদিন কোনো বস্তুর প্রতি নির্ভরশীল হবে না। এই শিক্ষাটা সন্তানদেরকে দিবেন। অসুবিধা না, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে, আপনার সন্তান উচ্চ শিক্ষিত হতে পারে, হবে। কিন্তু আল্লাহ ছাড়া কোনো বস্তুর প্রতি তাদেরকে নির্ভরশীল করাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? সবসময় আল্লাহর উপর। আজকে ছোট ভাই বড় ভাইকে ঠকাচ্ছে কেন? ওই যে জমির প্রতি আশা করে, আমি বেশি নিলে বেশি খাবো, আমি যদি বড় ভাইরে ঠকায় বেশি নিতে পারি, আমার সন্তান সহ আমি সুখী খাবো। ঠিক না ভাই? ঠিক। এগুলা কি আল্লাহর দেওয়ার জন্য নাকি বলেন তো? ছোট ভাই বড় ভাইকে ঠকায় আল্লাহকে দেওয়ার জন্য নাকি নিজের জন্য, নিজের সুখী হওয়ার জন্য? এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার পরিবার। কেন লোভ লালসা শিখাচ্ছেন দুনিয়ার প্রতি? কেন হারাম খাওয়া কেন শিখাচ্ছেন? হারাম খাওয়া কেন শিখান? জীবনে সন্তানকে যদি শক্তিশালী গড়ে তুলতে চান, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক শিক্ষা দেন। বলেন, বাবা, ওই যে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে না। তোমার খাদ্য নেই, আল্লাহর কাছে চাইবে। পানি নেই, আল্লাহর কাছে চাইবে। বিপদে পড়েছো, আল্লাহর কাছে সাহায্য চাইবে, মানুষের কাছে না, মানুষের কাছে না। মানুষ কিছু না। এই শিক্ষাটা দেন। বস্তুবাদী কেন শিখান? এখন আমাদের সব বস্তুবাদী। এই জন্য ঘর থেকে, ঘরের মধ্যে বস্তু আছে, সুখ নাই। চাচা আপনার কেমন আছেন? ভালো না। কেন? আপনার ছেলে একটা শিক্ষিত, অমুকটা এই অমুক, এই খাবার দেয় না, কেউ খাবার দেয় না, যার যার গোলাবার নিয়ে সুখী, আমার খাবার দেয় না। কেন এই দুজক, এই জাহান্নাম আপনার জীবনে? কেন? এই প্রত্যেকটি সন্তানকে বস্তুবাদী করে গড়ে তুলেছেন, প্রত্যেকটি সন্তানকে বস্তুবাদী করে গড়ে তুলেছেন। আকাশের মালিকের সাথে সম্পৃক্ত করার নাই। এই জন্য তারা সবাই অভাবী। আপনারে কখন দিবে? 1 কেজি আপেল 8টা হয়, তারাই তো 4 জন, 2টা করে ওদেরই লাগে। আপনি গণনায় পড়েন না, কারণ আপেল খাইলে স্বাস্থ্য ভালো হয়। ওদের স্বাস্থ্যটাই ভালো হোক, আপনি না খাইয়ে থাকেন। এই নষ্ট সন্তান আপনি গঠন করেছেন। কথা বুঝেন, মাথা খাটিয়ে বুঝেন। এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করেন। বস্তু আছে, সন্তান আছে, খাট পালন আছে, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই। কেন? শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত বিবাহ শাদীর ক্ষেত্রে বলি, ইযা খুতিবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। তোমাদের কাছে যদি কোনো প্রস্তাব আসে, ছেলে অথবা মেয়ে, যেটাই আসুক, যার দিনে তোমরা সন্তুষ্ট, দিনদারি সন্তুষ্ট,
তার চরিত্রটা ভালো, মুখে দাড়ি, পরেজগার, দিনদারিতে আছে, ইবাদত আছে, সুশিক্ষিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি বললেন, দিনদারিতা দেখলে, চরিত্র ভালো লাগলে বিয়া দিয়ে দাও, ওই মেয়েটারে বিয়া করাও আর ওই ছেলেটারে বিয়া করাই নিয়ে আসো। তাহলে ভালো মেয়ে পাইলে, দিনদারি চরিত্রবান পাইলে বিয়ে করাই নিয়ে আসো, আর ভালো দিনদারি ছেলে পেলে বিয়ে দাও। এটাই তো। এখন আপনি পুত্রবধূর ক্ষেত্রে কি দেখেন? কি দেখেন? বাবা কি চাক্কু চাক্কু মারে? আলহামদুলিল্লাহ, চাক্কু না, এই আমার প্রতিবেশী, আমার ছোট ভাই আর বড় ভাই আমার যে পেলা দেয়, ওই চাক্কু আর শ্বশুর দিয়ে আমি ঠিক করব। তখন চাক্কুটা আপনারই মারে। ঠিক আছে, এই চাক্কু আপনি কিনছেন, আলহামদুলিল্লাহ। শোনেন, বাস্তবতা কিছু বলি, কিছু শিখে যান। আচ্ছা, তাহলে মেয়ের বাপ কি করে? চাক্কু মারে। কই তাই নাকি? চাক্কু না বেওয়াই পাবো, আলহামদুলিল্লাহ। তখন এই মেয়ে তো বেদক মেয়ে, কারণ চাক্কুলার মেয়ে তো চাক্কুলাই হবে। বেদক মেয়ে যখন বাড়িতে আসছে, জামাইরে তো মানেই না, জোরে কথা বলবি তো চাক্কু মারমু। শ্বশুর শাশুড়ি কয় কিছু, শ্বশুর শাশুড়ি তো মানে না, বেদক, জোরে কথা বলবেন চাক্কু মারবো, আব্বারে খবর দিব। তখন যতই খাওয়ান এরে, যতই লালন পালন করেন, যতই সুখ শান্তি করেন, শাশুড়ি রান্না বান্না করে দেয়, সে খায়। তারপরে 2 দিন পরে পরে ওই যে বাবার ভয় দেখে, আর বাবাও খবর পাঠায়, আমার মেয়ের কিছু এলে সবগুলোর চাক্কু মারুন। বলেন আলহামদুলিল্লাহ, বলতে হবে আলহামদুলিল্লাহ। লজ্জা থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ। লজ্জা নেই আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য নাই তার কথা। তিনি বলছেন, দিন দেখবে দিন, তার বাপ নামাজি কিনা, তার মা নামাজি কিনা, মেয়ে নামাজি কিনা। যেই বাপ মা আল্লাহকে সাজদা দেয় না, যেই কন্যা আল্লাহকে সাজদা দেয় না, ওই পরিবারের সাথে আত্মীয় চলে না। কোটি টাকার মালিক হতে পারে, এসপি হতে পারে, ডিসি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কোনো মূল্য নাই। ওই পাপিষ্ঠদের কোনো মূল্য নেই। ওই বাড়ির মেয়েকে নিয়ে সুখী হতে চান, লজ্জা করুন আপনার। ওই বেদিন চরিত্রহীন পরিবারের সন্তানকে নিয়ে সুখী হতে চান। এবার মেয়ের পক্ষরে বলছি, মেয়ের মা বাপকে বলছি। ছেলের প্রস্তাব আসছে, ছেলে কি করে? প্রথমে ক্রিঞ্চ, ফকফকা সুন্দর ছেলে, দাড়ি নাই, ও বাবারে নায়কের মতো লাগে, সুখী হবে। আপনার মেয়েরে নায়িকা বানায়া ঘুরাবেন ইনশাআল্লাহ। আচ্ছা গেল, ছেলে কি করে? ছেলে, আরে বাবারে, 3টা গাড়ি, 2টা মাইক্রোবাস, একটা ট্রাক, এত বড় ব্যবসায়ী। ছেলে কি করে? আরে বাজার ডাইকা নিছে সে, এত ক্ষমতা তার, এত বড় ব্যবসায়ী। আমার মেয়ের তো গাড়ি অভাব হবে না, টাকার অভাব হবে না, বাজার ডাইকা নিছে ছেলে, তাহলে মাছের অভাব হবে না, গোস্তের অভাব হবে না। মিয়া বিয়া দিলেন, দেওয়ার পরে এই যে বাজারে আড্ডা মারে, রাত 1টা 2টা বাজে, আপনার মেয়ে ওই বাজারও আসে না, রান্নাও করে না, না খেয়ে পড়ে থাকে, সময় নেই তার। জোরে কথা বলেন। আপনার মেয়ে যখন জোরে কথা বলে, ফকিন্নির মাইয়া, চোখ, কথা বলবে না, কথা বলবি না। তোর বাবার ঘরে কি খাইছস? এই বেদিনের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন না? এগুলো দেখতে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, যখন প্রস্তাব আসবে, মান তারদাউনা দীনাহু, তার দিনদারিতা দেখে যদি খুশি হও, ওয়া খুলুকুহু, তার চরিত্রটা যদি ভালো লাগে, ফাযাওয়িজুহু, তার সাথে বিয়ে দাও। কোথায় দিনদারিতা, কোথায় চরিত্র? কিছুই দেখে না। দেখে বিল্ডিং বাড়ি, এসি ঘর, বাজারে দোকান কয়টা, শহরে দোকান কয়টা, জমি কোথায় কোথায় আছে। আরে এই জন্য তো তালাক 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 তালাক। এত তালাক প্রাপ্ত মেয়ে কেন আমাদের সমাজে? কেন? মা বাপ
সন্তান জন্ম দিয়ে তো কষ্ট কেন মা বাবার? ছেলে জন্ম দিয়ে, মেয়ে জন্ম দিয়ে তো কষ্ট কেন? ছেলে তো জুলুম কেন করে, মেয়েটির এত দুঃখ কেন? এগুলো আপনাদের মুরব্বীদের নিজ হাতে উপার্জন, এই পাপের প্রভাব এগুলো। এই জন্য বলছি আল্লাহকে ভয় করুন, বস্তুবাদী হবেন না। বস্তুবাদী হবেন না বলে দিলাম, বস্তুবাদী হবেন না। এগুলো দুঃখ লাগে মানুষ যখন দুঃখের কথা বলে। আমি তো বলতে পারি না আপনার পাপের প্রভাব বললে কষ্ট পাবে, কিন্তু বুঝি। এজন্য বলছি ওয়াজ এগুলোই করবো। এখন সমাজটাকে সুখময় দেখতে চাই, একটু শান্তিময় কিছু সমাজ গঠন করতে চাই, এরকম মন চায় আর কি। যদি এই কথাগুলি মানুষ মানত, যদি প্রতিটি মা বাপ যদি গরিব একটা ছেলের কাছে বিয়ে দিত, একটা দিনদারিতা ছেলের কাছে ধনী হয়ে যেত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবা এগুলো শিক্ষা দিয়েছে। আজকে বলে দিলাম, আমার বাবা আমাকে বস্তুবাদী বানান নাই। আমাকে বারবার বলেছেন এই ধন সম্পত্তি কোনো কাজে লাগবে না। আল্লাহ আল্লাহ তোমার আছে আল্লাহ, রাতের বেলা তার কাছে চাইবে। এটা বাবা শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই কথাগুলো আপনাদেরকে বলতেছে, আলহামদুলিল্লাহ। মূল ফাউন্ডেশন ভিত্তি আমার পরিবার থেকে, আমার বাবার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতেছি, সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সন্তানদেরকে বস্তুবাদী বানাবেন না, মেয়েদেরকে বস্তুবাদী বানাবেন না। সন্তানদেরকে দিনদারি শিখান। আপনার মেয়েকে দিন শিখিয়ে দেন, আর দিনদারি একটা ছেলের কাছে দেন। দিনদারি মেয়েটাকে বেদিন ছেলের কাছে দুনিয়ার জন্য দিয়েন না। হাত জোরকে অনুরোধ করলাম, মেয়েটা নামাজি, মেয়েটা দিনদার, মেয়েটা ভালো, ওই ধনীগুলা একটা বেদিনের কাছে দিয়েন না। আপনারা এত সর্বনাশ করবেন না। ওই বেদিন এই দিনদার মেয়েটার মর্যাদা বুঝবে না। একটা গরিবের কাছে দেন, দিনদারি মেয়েটাকে, দিনদারটা গরিবের কাছে দেন। দুই দিনদার মিলে পরিবারটা জান্নাতের টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজের শ্রেষ্ঠ বংশধর হবে এই বংশধর, এই পরিবার, এই স্বামী স্ত্রীর ঘর থেকে যে সন্তান হবে, এরা হবে সমাজের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ ইনশাআল্লাহ। আর কেমনে করে বোঝাবো আপনাদেরকে? বস্তুবাদী না হয়ে নবীজির আদর্শের দিকে ফিরে আসুন ইনশাআল্লাহ। ছেলে জন্মগ্রহণ করেছে, সুখ পাবেন। ছেলে 3টা, সুখ পাবেন। মেয়ে 6টা, সুখ পাবেন। শুধু দিনের দিকে আসুন, দিনের দিকে, দিনকে প্রাধান্য দেন। কি মেসেজ পৌঁছেছে আপনাদের কাছে? মেসেজ কি মানে সংবাদ পৌঁছেছে আপনাদের কাছে? বুঝছেন কথা, আলোচনা বুঝেছেন? আমার গলাটা একটু দুর্বল। আপনারা কি আলোচনা বুঝেছেন আল্লাহর রহমতে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সর্বশেষ কথা, আমরা এখনই নামাজে দাঁড়াবো। আমরা দাওয়াতি কাজ করব, সবাই কোরআন এবং সুন্নাহ জানবো, আমল করব, মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা পারিবারিকভাবে আমরা দাওয়াতি কাজ করব, প্রত্যেকেই। সামাজিকভাবে মসজিদে দাওয়াতি কাজ করব, একজন আরেকজনের সাথে দাওয়াতি কাজ করব। সবাই সবাইকে আল্লাহর কথা বলবো, দিনের কথা বলবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ সংস্কার হবে, সংশোধন হবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগ ছাড়া সমাজ কখনো সুন্দর হবে না, সংশোধন হবে না, সংস্কার হবে না, বরং ধ্বংসের দিকে যাবে, ধ্বংসের দিকে যাবে। এই বস্তুবাদী জীবন কখনো সুখের জীবন নয়, এটা মিথ্যা, এটা ধোঁকা। আগের চাইতে প্রত্যেকটি ঘর বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট পাকা হয়েছে, কিন্তু মানুষের সুখ শান্তি আগের চাইতে ফিরে আসে নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ যা আমি বলার তৌফিক পেয়েছি, যা আপনারা শোনার তৌফিক পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটা কবুল করেন, আমরা যেন আমল করতে পারি ইনশাআল্লাহ আজিজ। আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আমার বাবার পুকুরটা ভরাট করেছি, আল্লাহর তৌফিকে সেখানে ইসলামী সেন্টার করতেছি। ইসলামী সেন্টারের
মূল কার্যালয়, দাওয়াতি কাজের মূল কার্যালয় একটা বানাইতেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। বিল্ডিং পরে করবো, আপাতত শুরু করতেছি আস্তে আস্তে। তো এখানে একটা আছে আন্নাজা ইসলামিক দাওয়া সেন্টার, দেখেন তো ওই যে ইসলামিক দাওয়া সেন্টার, এটার মাধ্যমে রমজান মাসে প্রায় 100টি মসজিদে দাওয়াতি কাজ হয়েছে এবার রমজানে আলহামদুলিল্লাহ। এই মসজিদে তো মনে হয়েছে। তো দাওয়াতি কাজ করতে হবে, সবাই আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। রাজি তো? যেখানে দাওয়াতি প্রোগ্রাম হবে সেখানেই যাবো, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। সবাই বলে হাত তোলেন নাই। সবাই আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝছেন তো? যেখানে দাওয়াতি কাজ হবে সেখানে আমরা যাব ইনশাআল্লাহ। যে কোনো মসজিদে প্রোগ্রাম হবে সেখানে যাব, এবং পরিবারেও আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।